नमस्कार बंधुरा रेसिपि ऑफ चॉइसे सबाइके स्वागत। आज महाशिवरात्रि अनेक अनेक शुभेच्छा आपनादेरके। तो এই महाशिवरात्रि उपलक्षे आज के आमी एकटी किनोआ रेसिपि आपनादेर साथे शेयर करछि। प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। तो आमी किभाबे किनोआ रान्ना करी सेटाई आजके आपनादेर साथे शेयर करछि। प्रथमे आमी किनोआगुलो भालो करे जल पाल्टे पाल्टे धुए निয়েছিলাম। धुए भालो करे जल झरिए एकटु झरझरे करे निয়েছি। আর এখানে আমি সব উপকরণ আমার পছন্দ মতো ব্যবহার করেছি। কড়ার মধ্যে প্রথমে আমি সাদা তেল দিয়েছিলাম। সাদা তেল দিয়ে পনিরগুলো একটু নাড়াচাড়া করে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি দিয়েছি। ভালোভাবে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট তেজপাতা, একটু দারচিনি আর 4টে এলাচ। এলাচটা আমি থেঁতো করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি গাজর সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর দিয়েছি কড়াইশুঁটি। এবার ওগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কিনোয়াটা দিয়ে দিলাম। দিয়ে ওগুলো একটু 1 মিনিট ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি। আমি কিন্তু এই কাপ মেপে কিনোয়াটা নিয়েছিলাম। আর এই কাপ মেপে দুধটা দিয়ে দিলাম। দুধটা হালকা গরম করে নিয়েছিলাম। 1.5 কাপ দুধ দিয়ে এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ। এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে এগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু একবার ঢাকা দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো না। 3 মিনিট পর ঢাকা খুলে এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না যায়। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না এটা দুধটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিনসও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো উপকরণ এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা গরম গরম পরিবেশন করলাম।